ওয়াইটি প্ল্যাটফর্মে একটা প্রচন্ড বড় বন্ধুরা ঝড় আসতে চলেছে এবং এই ঝড়ে কে কিভাবে যে দুমড়ে মুচড়ে পড়বে সত্যি খুবই একটা চিন্তার বিষয়। এবং এই ঝড়ের মধ্য দিয়ে যে কাকে কাকে খুব বেশি জোরে আঘাত আনবে সত্যি এটা এখন দেখবার বিষয় আছে। কেন বলছি এরকম কথা? তো হ্যালো গাইস বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালে তো আমি একটা ভিডিও তোমাদের সামনে দিয়েছিলাম ইপসিতা দিদিভাই এবং এই দালালকে নিয়ে একটা ভিডিও আমি তোমাদের সামনে দিয়েছিলাম। তো এই ভিডিওতেও এমন কিছু বিষয় তোমাদের সামনে আমি ক্লিয়ার করতে এসেছি যেগুলো সত্যি হয়তো অনেক মানুষের জানাটা প্রয়োজন আছে, কারণ প্রত্যেকে যে প্রত্যেক বিষয় জানবে এমন কোনো কিন্তু মানে নেই। আমি যে সব জানি এরকমটা নয়, আমি কিছুই জানি না। যেটুখানি জানি যখন দেখি কেউ এটা প্রশ্ন করছে তখন সেই বিষয়টাকে নিয়ে একটু সার্চ করি, দেখি তো সত্যিই সে কতটা ঠিক বলছে কিনা, তারপর গিয়ে তোমাদের সামনে কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আমি জানাই। তো সেখান থেকে দাঁড়িয়ে সকালে যে আমি ভিডিওটা দিয়েছিলাম সেখানে একটা দিদিভাই আমাকে কমেন্টস করেছে। তার কমেন্টস করার ধরনটা ছিল ঠিক এরকম যে সে আমাকে পছন্দ করতো বা তার আমাকে ভালো লাগতো, কিন্তু আমি এই যে দালালকে তার ভাগনা নিয়ে দু একটা কথা বলেছি, আমি কি নিজের চোখে দেখেছি তাই আমি তাকে নিয়ে বলছি, তার মানে এখানে আমিও ভালো নয়। তো দিদিভাই তোমার মনে হয়েছে আমি ভালো নয়, সেটা তো সেই জায়গা থেকে তো আমি আর নিজেকে ভালো এইটা তোমার কাছে তো প্রমাণ করার জন্য অন্য কিছু করতে পারবো না। তবে হ্যাঁ, তোমাকে যেটা কমেন্টসে বলেছি সেটা আমি ভিডিওর মধ্যেও একবার বলতে চাই যে আমি 2021-এ আইডি ওপেন করেছিলাম ট্যাগ পায়েল। সেখান থেকে দাঁড়িয়ে তুমি আমার ট্যাগ পায়েল আইডিটায় 14,000 সাবস্ক্রাইবার তথা আমার যত যত ভিডিও আছে একটা ভিডিওতে তুমি খুঁজে বের করো তো যে আমি এই দালালকে কোনোদিনও ভাগনার সাথে একটা কথা বলেছি? একটাও কথা বলিনি। কিন্তু যখন কণিকা দিভাইকে নিয়ে হুলুস তুলুস ওয়াইটিতে কাণ্ড তখনও কিন্তু নর্মাল ভাবে ভিডিও করে গেছি, অন্য কোনো কথা কিন্তু সেই মুহূর্তে বলিনি। তা বলি কি জানতাম না? সবটাই জানতাম, কারণ কি এই দালালের স্পেশাল এক বান্ধবী কিন্তু এই ভাগনা সম্পর্কিত কথাটা সে এই ওয়াইটি প্ল্যাটফর্মে ব্রাস্ট করেছিল। তো সেখান থেকে কিন্তু বললেই বলতে পারতাম, কিন্তু বলিনি। কিন্তু এই তোমার পায়েলস ফ্যামিলি আইডিটা আমি ওপেন করেছি 2 মাস হলো। এই 2 মাসের মধ্যে হয়তো 2টো ভিডিওতে আমি কথাটা বলেছি। এবার কোথাও না কোথাও তোমার কি মনে হলো না যে হঠাৎ করে আমি কেন বললাম? কারণ একটা মানুষের ধৈর্য থাকে, তাই না? এই দালাল যেভাবে কণিকা উজ্জ্বল ধাবাইকে নিয়ে দিনের পর দিন টানা হেজরা করেছিল, সেই জিনিসটাকে রিমি আর রমাদি একটা জায়গায় কিন্তু এনেছে, সেই জায়গাটায় থামিয়েছে। কিন্তু এই দালাল আবারও সেই একই ঘটনা শুরু করলো ইপসিতা দিভাইকে নিয়ে। দেখো, সেও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এও কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি ছোট, তারা হাই লেভেলের আছে, কিন্তু সেখান থেকে বলার মুখ তো প্রত্যেকের আছে, তাই না? কিন্তু বলার ধরন কি প্রত্যেকের এক? হয়তো আমি স্ল্যাং ইউজ করতে পারি না, যেই কারণেই আমি চচ্চর করে উন্নতি করতে পারিনি আমার আইডিতে, তো আমি এতেই সন্তুষ্ট। কিন্তু তুমি একবার ভেবে দেখো তো যে দালাল যেভাবে কথাগুলো বলে সর্বপ্রথম কিন্তু সেই ওইভাবে বলাটা শুরু করে, তারপর কিন্তু অন্য মানুষ তাকে নিয়ে বলে। সে এই যে কণিকা দিভাইকে নিয়ে দিনের পর দিন যে এই যে আয়ুষ্মিতার ডিএনএ টেস্ট বা হ্যানা ত্যানা যে সমস্ত কথা বলেছিল, সেই সমস্ত বিষয় যে সে মারাত্মক একটা ক্রাইম করেছিল সেটা কিন্তু সে জানে। তারপরেও সে কিভাবে ইপসিতা দিভাইকে নিয়ে তার সন্তান সম্পর্কে এরকম একটা কুমন্তব্য করার সাহস বা নিজের ওয়াইটি প্ল্যাটফর্মে এসে সেটাকে বলে আবার সেটা নিয়ে অনেক মাহাত্ম্যর কাজ করেছে, এরকম কিছু বলার সাহস সে কোথা থেকে পায়? তো একটা মেয়ে যখন দীর্ঘদিন একটা বিষয়কে নিয়ে বারংবার রিপিটেডলি ভুল করতে থাকবে, তখন তো আমরা অপর কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা দুটো ভিডিওতে যে কথাটা শুনেছি সেই কথাটা বলবই। তা বলে কিন্তু আমি বলিনি যে হ্যাঁ আমি প্রমাণ দেবো, এই দেবো। আমি বারংবার কি বলি ভিডিওতে যে এইগুলো শুনেছি, তারই এক স্পেশাল বান্ধবীর মুখ থেকে শুনেছি। সেখান থেকে তোমার যদি মনে হয় যে সে আজ 4 বছর ধরে নোংরামো করে গেছে আর আমি এই রিসেন্ট 2 মাসে একবার যদি বলে থাকি, তাতে যদি তোমার আমাকে খারাপ বলে মনে হয়ে থাকে, তাহলে আর কিছু করার নেই দিদিভাই। যাই হোক, এবার আসছি ভিডিওর মেন প্রসঙ্গে। এই যে দালালের হাজবেন্ড যেখানে কাজ করে স্টার মলে, সেখানে যে ইপসিতা দিভাই এই যে কোনো কিছু না জানিয়ে গেছিল, অনেকে এই নিয়ে অনেক রকম মন্তব্য করছে যে এটা একটা বিশাল বড় অপরাধ করেছে ইপসিতা দিভাই, যার জন্য বিশাল কিছু একটা হতে চলেছে, ঝড় উঠতে চলেছে। আর ঝড় তো অবশ্যই উঠবে, দালাল কি চুপ করে বসে থাকবে? দালাল তো কিছু না কিছু একটা করবি। সেখান থেকে দাঁড়িয়ে ঝড় যে উঠতে চলেছে আমরা তো বুঝতেই পারছি, কিন্তু এই ঝড়ের প্রভাবে অ্যাকচুয়ালি কে দুমড়ে মুচড়ে ভাঙতে চলেছে তোমরা কি সেটা জানো? হ্যাঁ, আমি তোমাদেরকে জানাতে চাইছি এই ঝড়ে কিন্তু দালাল নিজেই ফাঁসবে। কারণ কি, পুরোটা তোমাদের সামনে ক্লিয়ার করে বলবো বন্ধুরা।
এই যে ইপসা দিদিভাই যে গেছিল, অনেকে কিরকম বলছে যে আমরা তো একটা কন্ট্রোভার্সি জুনে ভিডিও করি, তো সেখান থেকে দাঁড়িয়ে যদি এই কন্ট্রোভার্সি জগতের কিছু প্রশ্ন কন্ট্রোভার্সির মধ্যেই থাকে, বা তাকে ফোন করেও তো জিজ্ঞাসা করা যেত তার হাজবেন্ডের কর্মস্থলে কেন তাকে যেতে হলো, কেনই বা সেখানে গিয়ে সবার সামনে তাকে এইভাবে হ্যারাসমেন্ট করা হলো, তাকে এই রকম মেন্টালি একদম ডিস্টার্ব করে দেওয়া হয়েছে, তার যে কোনো সময়ে যে কোনো কিছু একটা হয়ে যেতে পারে, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, এরকম অনেক কিছু কথা কিন্তু ওয়াইটি প্ল্যাটফর্মে এই ইপসা দিদিভাই এবং তার হাজবেন্ডের দিকে আঙুল কিন্তু একটা উঠছে যে তারা এই দালালের হাজবেন্ডের কর্মস্থল মানে স্টার মলে গিয়ে ইপসা দিদিভাইরা ঠিক কাজ করেনি। কিন্তু তোমরা হয়তো জানো না যে লাইভে যখন কিছুদিন আগে ইপসা দিদিভাই এই কথাটা বলেছিল, তখন দালালও তো তার ভিডিওর মাধ্যমে কোনো না কোনো একটা ভিডিওতে বলতে পারতো যে কারোর যদি আমার সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞাসা থাকে সেটা যেন আমার হাজবেন্ডের কর্মস্থল না হয়, সেটা অন্য কোথাও হলে বেটার হয়। সে শোনেনি বা সে জানেনি এরকমটা তো নয়, তাহলে সে তার কেন ভিডিওর মাধ্যমে জানান দেয়নি যে না আমার হাজবেন্ডের কর্মস্থলে যাওয়া যাবে না। এবং আমি আরো একটা ঘটনা জানতে পারলাম যে আগে যেখানে কাজ করতো মানে এই দালালের হাজবেন্ড, সেটা কোন একটা জায়গায় বললে, এটা বারাসাত ব্যারাকপুর না যায় কোনো একটা জায়গায়, তো সেখানে নাকি দীপ্তিদির বাপের বাড়ি একদম চেনা জায়গা। তো সেখান থেকে একটা মানে নানান রকম প্রশ্নের সম্মুখীন বা একটা বাজে একটা পরিস্থিতি তৈরি হবে, সেই কারণে নাকি সেই মলটা চেঞ্জ করে স্টার মলে আসে। আবারও একজন আমাকে কমেন্টস করেছে যে ওই মলটা নাকি বন্ধ হয়ে গেছে, যেই কারণে এই স্টার মলে এসেছে। যাই গে, কোনটা সত্য কোনটা মিথ্যে কিন্তু আমি জানি না, যেটা দেখতে পেলাম যেটা শুনতে পেলাম সেটাই তোমাদের সামনে বলছি। এবার বিষয়টা হচ্ছে সত্যিই কি ইপসা দিদিভাই এই মানে দালালের হাজবেন্ডের কর্মস্থলে গিয়ে সত্যি কি খুব মারাত্মক একটা ক্রাইমের মতো দোষ করে ফেলেছে, নাকি এই দালাল যে জিনিসটা করেছে সেটা ক্রাইম করেছে, বিশাল বড় একটা ক্রাইম করেছে। দেখো, যখন এই ঘটনাগুলো নিয়ে একের পর এক ভিডিও নামছে চারিদিক থেকে, তখন একটু মনে হলো এই বিষয়টা নিয়ে সার্চ করা উচিত। তখনই গিয়ে আমি বিষয়টা দেখতে পারলাম যে কোনো সন্তানের মানে পরিচয়, জন্ম পরিচয় একমাত্র কিন্তু হাজবেন্ড মানে সন্তানের বাবা তার ওয়াইফকে, মানে সন্তানের বাবা সন্তানের মাকে একমাত্র এই প্রশ্নটা করতে পারে যে এই সন্তানটা কি আমাদের, বা এই সন্তানটা কি তোমার বা আমাদের। এই প্রশ্নটা একমাত্র মানে যদি আমরা কোনো লিগাল নিয়মের কথা এখানে দেখতে চাই, তাহলে কিন্তু এই প্রশ্নটা একমাত্র একটা হাজবেন্ড তার ওয়াইফকে করতে পারে যে এই সন্তানটা আমাদের তো। এছাড়া সন্তানের জন্ম বৃত্তান্ত জন্ম পরিচয় নিয়ে কেউ কোনো রকম প্রশ্ন করার রাইট কিন্তু পায় না। এটা কিন্তু আইনত অপরাধ এবং এটা একটা ক্রাইম। বন্ধুরা, যাদের যাদের না বিশ্বাস হবে তোমরা তারা নিজেদের মতো করে সার্চ করে দেখে নিতে পারো, ঠিক আমার মতোই কিন্তু তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে যে কোনো সন্তানের জন্ম পরিচয় যদি কেউ জিজ্ঞাসা করে সেটা কিন্তু আইনত অপরাধ। একমাত্র তার হাজবেন্ড যদি এটাকে জিজ্ঞাসা করে, অনেক সময় অনেক কিছু হয় না যে এই যে আগের ভিডিওটাতেই বলেছিলাম যে তাদের মানে ফ্যামিলি একটু সন্দেহবাতিক ফ্যামিলি আছে, তাদের ফ্যামিলিতে যদি কেউ এরকম একটা কথা এসে বলে জানিস তো এই সন্তানটা এর না, এর সাথে তো ওর একটা অ্যাফেয়ার ছিল, তখনই কিছু কিছু ফ্যামিলি আছে কিছু যাচাই না করে যে কথাটা শুনলো সেই কথা নিয়ে হাউমাউ করে চেঁচিয়ে উঠে নিজেদের সংসারটাকে একদম নষ্ট করে দেয়। তো সেই রকম যদি হতো তাহলে কি অবস্থা হতো? সেখান থেকে এই ইপসা দিদিভাই নিশ্চয়ই আগে জিনিসগুলো জেনেছে, কারণ সে যথেষ্ট একটা ট্যালেন্টেড মহিলা, সে জেনেছে এবং জেনে তারপরেই কিন্তু গেছে। এবং কর্মস্থলে যাওয়াটাও নাকি একটা বিশাল বড় অন্যায়ের কাজ করেছে ইপসা দিদিভাই। সত্যিই কি তাই? এটাও আমি তোমাদের সামনে ক্লিয়ার করে বলতে চাইছি। তোমরা এটা নিয়ে একটু সার্চ করতে পারো, দেখতে পাবে যে যখন কেউ মানে অপরপক্ষের সন্তানের জন্ম পরিচয় নিয়ে যখন প্রশ্ন করে, তার সাথে লিগাল হিসাবে মানে লিগালি ওয়েতে যদি আমি কোনো কাজ করতে চাই, তার আগে এই সম্পর্কে তার সাথে কিন্তু আলোচনা করতে আমরা একবার যেতেই পারি। এরকম একটা বিষয় মানে করতে কিন্তু আমরা যেতেই পারি এবং তাকে সেই আলোচনার মধ্যে একটা সতর্ক বার্তা কিন্তু আমরা দিতেই পারি যে যে কাজটা আপনার ওয়াইফ করেছে তার প্রমাণ কি আপনাদের কাছে আছে? যদি প্রমাণ থেকে থাকে তো সেটা আপনি দিন, আমি আইনের দিকে এগোবো না বা লিগাল পথে আমি এগোবো না, আপনার প্রমাণটা যদি আমার যথাযোগ্য বলে মনে হয়।
আর যদি আপনি না প্রমাণ দিতে পারেন তবে কিন্তু আমি এই বিষয়টাকে নিয়ে আরো উচ্চ পদস্থ যেই সমস্ত এই বিষয় আছে সেই দিকে আমি এগোবো। এই যে ইফসেদি ভাই যে কাজটা করেছে, দালালের হাজবেন্ডের কর্মস্থলে গিয়ে কথোপকথন করেছে বা তার সাথে কথা বলার পর তার সাথে একটা ভিডিও ক্লিপ নিতে চেয়েছে, এটা কোনো রকম কোনো ক্রাইম বা কোনো রকম কোনো ভুল কাজ করেনি, যেটা কিনা বলছে। তোমরা যদি সার্চ করো তাহলে তোমরাই দেখতে পাবে। যদি এই বিষয় নিয়ে মানে সন্তানের জন্ম বৃত্তান্ত নিয়ে যদি নিজের হাজবেন্ড ছাড়া কেউ যদি অন্য কোনো পার্সন প্রশ্ন করে তাহলে সেই জায়গায় কিন্তু তার বিরুদ্ধে কোনো রকম কোনো কিছু তোমার লিগাল স্টেপ নেওয়া যেতেই পারে। এবং তার বিরুদ্ধে যেহেতু লিগাল স্টেপ নেবে, যদি অপরপক্ষের মানুষরা খুব ভদ্র হয়, তাকে যদি একটা চান্স দিতে চায়, তাহলে তার সাথে আলাপ আলোচনা করার জন্য এবং একবার তাকে কি বলবো, একবার তাকে একটুখানি করার জন্য যে না এটা বলছে আপনি কি প্রমাণ করতে পারবেন, সেটার জন্য কিন্তু এরকম ভাবে যেমন ইফসেদি ভাই গেছে সেরকম ভাবে কিন্তু যেতেই পারে। এতে কোনো রকম কিন্তু অসুবিধা নেই বন্ধুরা। এইবার যারা যারা আরো একটা কথা বলছো যে ইফসেদি ভাই তো অনেক কথা বলেছে, অনেক রকম নোংরা কথা বলেছে, এই বলেছে ওই বলেছে, আমি একবারও বলেছি যে না ইফসেদি ভাই কোনো বাজে কথা বলেনি। বলেছিল ইফসেদি ভাই, দালালও বলেছিল। দেখো যতদিন অবধি নন্দাই ড্যাশ এই কথাটা বলেছিল ততদিন অবধি কিন্তু কিচ্ছু বলেনি ইফসেদি ভাই। যখনই ডাইরেক্ট প্রশ্নটা উঠলো কি যে ওর সন্তানটা হচ্ছে নন্দায়ের সাথে মিলিত একটা অবৈধ সন্তান, তখনই কিন্তু গিয়ে ইফসেদি ভাই এই স্টেপটা নিল। তাহলে তোমরা এবার বলো যে যারা যারা এই ধরনের কমেন্টস করছে যে আমরা তো দালালকে দেখিনি, না আমরা তো দালালকে নিয়ে বলতেও যাইনি না। যতদিন অবধি নন্দাই ড্যাশ কথাটা বলেছে ততদিন অবধি কিন্তু বলিনি, কিন্তু যখনই টার্গেট হয়েছে আয়ুষ্মিতার মতো ইফসেদি ভাইয়ের সন্তানের দিকে, তখনই কিন্তু আমরা সেই ভাগনার সাথে কথাটাকে তুলেছিলাম বন্ধুরা, যে তুই যে জিনিসটা করেছিস সেটা কি খুব ভালো কাজ? বারংবার একটা কথাই আমি আমার ভিডিওর মধ্যে বলতে চাইছি যে আমরা কন্ট্রোভার্সি জুনে আছি, আমরা একে অপরকে নিয়ে কন্ট্রোভার্সি করছি, কিন্তু ফ্যামিলির উপর অ্যাটাকটা কেন করা হবে? কেন সেই ফ্যামিলিকে সেই কন্ট্রোভার্সি জুনের মধ্যে টানা হবে? বাচ্চাটা কি দোষ করেছে? বাচ্চাটার কেরিয়ার কেন নষ্ট করা হবে? কোনো একটা মানুষ কেন বাচ্চাটার কেরিয়ার নষ্ট করবে বন্ধুরা? তোমরা একবার ভেবে বলো তো, তোমাদের ফ্যামিলির সাথে যদি এইরকম নোংরামো কিছু হতো, সেখানে তোমাদের ফ্যামিলি কি এই বিষয়টাকে অ্যালাউ করতো? কন্ট্রোভার্সি এখানে তো আমি বলবো আমাদের ইফসেদি ভাইয়ের হাজবেন্ড মানে দেবদা ভাই যথেষ্ট নিজেদের মধ্যে একটা বন্ডিং আছে, এবং সেই বন্ডিং এর জোরেই কিন্তু নিজেদের প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাসের জোরেই কিন্তু তারা গেছে। তারা যথেষ্ট ভদ্র ফ্যামিলি থেকে বিলং করে, যে বিষয়টাকে নিয়ে লিগাল ওয়েতে কেস কামারি অবধি পৌঁছাবার আগে তার সাথে একবার আলাপ আলোচনা করি, এবং সেখানে গিয়ে এই দালালের হাজবেন্ড কিন্তু এগুলো প্রত্যেকটা কথা কিন্তু স্বীকার করেছে যে হ্যাঁ আমি শুনেছি সমস্ত কথা। এবং এই কথাটাও যখন প্রশ্ন করেছিল যে ইফসেদি ভাইয়ের হাজবেন্ড বা ইফসেদি ভাই যে আপনি তো একটা ভদ্র ফ্যামিলি থেকে বিলং করেন, আপনার বাবা একজন স্কুল টিচার, সেখানে আপনাদের কি এই জিনিসগুলো মানায়? আপনাদের তো পাড়াতে একটা যথেষ্ট সম্মান আছে, তাহলে তখন বলেছে হ্যাঁ আমাদের পাড়াতে সম্মান আছে। কিন্তু যেখানে ছেলেটা জানে আমাদের পাড়াতে একটা সম্মান আছে কি, যে আমার বাবা একজন স্কুল টিচার, সেখানে দাঁড়িয়ে তার নিজের ওয়াইফ কি করছে, কোনো এক ক্রিয়েটারের সন্তান সম্পর্কিত এমন কিছু প্রশ্ন করছে যার জন্য সে মারাত্মক একটা ক্রাইমের আওতায় চলে আসছে। তাহলে সেখানে ভাবো তো একবার বন্ধুরা, যে কন্ট্রোভার্সি করছি, দেখো আমরাও তো কন্ট্রোভার্সি করছি 2021 থেকে 2024 তো এতগুলো দিন কন্ট্রোভার্সিতে আছি। কোনো সময় কি কোনো ভিডিওতে এমন অনেকে আছে অনেক ফালতু কথা বলেছে, হ্যাঁ আমার হাজবেন্ড নিয়ে বলেছে আমি মানে এটা আমার বাড়ি না, এখানে আমি কাজ করি, আমার হাজবেন্ড আমার সাথে অত্যাচার করে, সে নাকি কোনো জব করে না, এরকম অনেক আলতু ফালতু ক্রিয়েটার বলে গেছে। তাদেরকে জাস্ট আমি মনেই করি না যে তারা অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি জগতের মধ্যে আসার কোনো যোগ্যতা আছে। কোনো দিনও তার সম্পর্কে আমি মুখ খুলিনি। তার উত্তর কোথায় পাবে? আমার ডেলি ব্লগে, যে আমার হাজবেন্ড চাকরি করেন কিনা এবং যথেষ্ট ভালো জব করেন কিনা, আমি এই বাড়ির কাজের লোক না, আমার এটা নিজের বাড়ি, আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্কটা ঠিক কেমন, আমার ডেলি ব্লগে আছে, তার উত্তর কিন্তু আমি দিই। কিন্তু যখন কিছু কিছু মানুষ লিমিট ক্রস করে যায়, তখন তো আমাদের কোনো না কোনো বিষয় টানতেই হয়, তাই না? যেমন ঠিক তার ওই ভাগনার বিষয়টা আমি 2-1বার টেনেছিলাম, এছাড়া আর কিছুই নয়। তো যাই হোক, যারা চিন্তা করছিলে যে ইফসেদি ভাইকে সিসিটিভি ফুটেজ বের করতে হবে, যে তার হাজবেন্ডকে কতটা হ্যারাসমেন্ট করা হয়েছে, কতটা কি করা হয়েছে না করা হয়েছে,
না, সেখান থেকে তো সিসিটিভি ফুটেজ মানে স্টার মলের বের করলেই করা যেতে পারে। তাছাড়াও ইপসা দিদিভাই যেই কাজটা করেছে সেটা কিন্তু লিগাল ওয়েতে গিয়ে, যে যদি তুমি তোমার সন্তান সম্পর্কে তোমার হাজবেন্ড ছাড়া অন্য কেউ প্রশ্ন করে এবং সেটা নিয়ে তুমি যদি লিগাল ওয়েতে হাঁটতে চাও, তাহলে তাকে আগে থেকে একবার সাবধান করবার জন্য, তার সাথে আলোচনা করবার জন্য তুমি যে কোনো জায়গায় কিন্তু তার সাথে দেখা করতেই পারো। হ্যাঁ, এটা কিন্তু করতেই পারে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো, টাটা।